যেখানে 2025-এ হরারের নামে শুধুমাত্র রয়ে গেছে কারিগরি ভিএফএক্স, ব্লাডশেড, ভায়োলেন্স, আননেসেসারি জাম্প স্কেয়ার, সেখানে এই সিনেমাটা যেটা পুরনো ধাঁচের হরারের মতো তৈরি, সেই সিনেমাটা কতটা মানুষের মনে থাকতে পারে, কতটা ওয়ার্ক করবে এই সিনেমাটা আপনার জন্য, সে সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। সিনেমাটার নাম কি? পেচি। তামিল ল্যাঙ্গুয়েজের মুভি, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। এবং এর রানিং লেন্থ 1 ঘন্টা 48 মিনিট, মাত্র 1 ঘন্টা 48 মিনিট। কিন্তু এই ছোট সময়টাও কি ডিজার্ভ করে? আপনার দেখে কি ভালো লাগবে, মজা দিতে পারে এই সিনেমাটা? এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগের গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই। এখানে একদম সিম্পল ভাবে যদি গল্পটা বলি, কারণ গল্পটা এমনি খুব সিম্পল গল্পটা হচ্ছে, একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা জায়গা আছে যেটা পরিত্যক্ত জায়গা, যেখানে কারোর যাওয়া বারণ। বাইরে বোর্ডে বড় বড় করে লেখা আছে এখানে প্রবেশ করা নিষেধ। বাট আমরা মানুষ, যেখানে প্রবেশ করা নিষেধ সেখানেই আমরা যাব। তো সেই জঙ্গলে কিছু ছেলে মেয়ে ট্রেকিং করতে যাচ্ছে, তাদের সঙ্গে আছে লোকাল গাইড সেই গ্রামের। এবার তারা দেখতে পাচ্ছে যে এখানে প্রবেশ করা নিষেধ, তারা সেখানে ঢুকতে চাইছে, গাইড না করছে। এইবার তারা ঢোকে না, সেই জায়গাটার রহস্য কি, তারা যদি ঢুকছে তারা কি বেরোতে পারছে, এবং এই গাইডটারই বা কি রোল, এই সবকিছু নিয়েই সিনেমাটা হতে চলেছে। এর থেকে বেশি কিভাবে আর করতে পারবো না। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন সিনেমাটা যখনই শুরু করবেন না, আপনি যখন থেকে শুরু করবেন আপনার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে সিনেমাটার বাজেট খুব কম। সেটা কিন্তু আপনি সিনেমাটার পলিশনেসটা থেকে বুঝতে পারবেন, যে যেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, যে আউটপুটটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু খুব একটা পলিশ নয়। আজকের দিনে যেরকম লুক অ্যান্ড ফিল আমরা দেখি, ছোট সিনেমাতেও দেখি, সেই ধরনের লুক অ্যান্ড ফিল কিন্তু এটাতে নেই। একটু বাজেটের শর্টেজ ছিল, সেটা আপনি দেখে বুঝতে পারবেন। কিন্তু এই সিনেমাটার পজিটিভ দিকটাই এটা যে তারা না বাজেটের শর্টেজটাকে অজুহাত হিসাবে ইউজ করেনি, সেটাকে তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। লুক অ্যান্ড ফিলটা সেই হিসাবে ভালো লাগে। হ্যাঁ, দেখতে একটু পুরোনো টাইপের লাগে, মানে ডরনা জরুরি হ্যাঁ বা ডরনা মানা হ্যাঁ, ওই ফিল্মগুলো যেরকম আপনাকে ভাইব দেয়, এই এই সিনেমাটা আপনাকে সেরকম একটা ভাইব দেবে। জঙ্গলের মধ্যে শুট করা, সেখানে একদম পুরোনো স্টাইলের একটা গল্প চলছে, যেই গল্পটা হয়তো আজকের দিনে যেরকম গল্প বেশি আর হরারে তৈরি হয় না, এইরকম গল্প আগে তৈরি হতো। দেখবেন যে একটা পুরোনো হাভেলি, কিছু ছেলে মেয়ে রাত্রেবেলা গেল, গিয়ে হাভেলিটা দেখতে পেলো, কেউ তাদেরকে বললো, মানে দেখবেন আগেকার দিনে এরকম সিনেমা হতো, এরকম স্টোরি, কোনো সাধু বা কোনো রকম কোনো বাবা ঠাবা এসে বললো এখানে তোমরা ঢুকো না, তাহলে কিন্তু তোমাদের জান, মানে তোমরা প্রাণ নিয়ে বেরোতে পারবে না। তারপর যার কি ফালতু কথা বলছে, আমরা শহরের লোক, আমরা তো ঢুকবোই। দেখবেন এরকম ধরনের স্টোরি আগেকার দিনে হতো। এই স্টোরিটাও মোটামুটি কিন্তু ওরকম মানে ধাঁচেরই, এবং তার ট্রিটমেন্টটাও ওরকম ভাবেই রাখা হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। যে গল্পটাও পুরনো এবং সেই ট্রিটমেন্টটাও পুরনো, মনে হচ্ছে আমি পুরনো কোনো সিনেমা দেখছি, 10-12 বছর আগেকার বা 15 বছর আগেকার কোনো সিনেমা দেখছি। সেই যে জিনিসটা, সেটাকে ভালো মানিয়েছে। এখানে যে হরার ফিল, সেই হরার ফিলটা কিন্তু দিতে পারে এই সিনেমাটা। রাত্রেবেলা যদি আপনি একা একা দেখেন অন্ধকার ঘরে, আপনার কিন্তু ভয় লাগবে, কারণ এখানে শুধুমাত্রই আজকেকার দিনের মতো খালি জাম্প স্কেয়ার বা খালি ব্লাড শেড বা খালি গোর জিনিসপত্র দেখিয়ে বা আননেসেসারি ভিএফএক্স টিএফএক্স দেখিয়ে সেখানে কিন্তু ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়নি। এখানে ভয়টা অর্গানিক। এখানে যে জঙ্গলে যাচ্ছে তারা, জঙ্গলের মধ্যে কিভাবে জিনিসপত্রগুলো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে, সেই জিনিসগুলো ভয়টা পাওয়াতে পারে। এই যে এক একটা সময় এক একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে আমি বলবো না, সেটা আপনি সিনেমা দেখলে বুঝবেন। কিন্তু এই যে ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ভয় দেয়। যেই একটা কি বলবো ঘোস্ট রাখা হয়েছে, সেই ঘোস্টটার মেকআপটা ভালো, দেখতে ভালো লাগে। ঘোস্টটা কি না ব্যাপার আমি বলছি না, কিন্তু এই দেখতে ভালো লাগে, মেকআপটা বেশ ভালো, বিজিএম এর কাজ খুব ভালো। জাম্পস্কেয়ার এখানেও আছে, কিন্তু জাম্পস্কেয়ারটা না প্রপারলি ইউজ হয়। আননেসেসারি সব জায়গায় জাম্পস্কেয়ার ঢোকাতে চায়নি তারা, ভালো লাগে দেখতে। এখানে যেভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে সিনটাকে আস্তে আস্তে করে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে যে এরপর কি হবে, এরপর কি হবে। আপনি কন্টিনিউয়াসলি একটা কনফিউশনের মধ্যে থাকে, মানে যাকে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা কি সেটাই যেটা আমি ভাবছি নাকি অন্য কেউ, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে হতে থাকবে। তো টেকনিক্যালিও না, এই সিনেমাটা কিন্তু ভালো, কম বাজেটের মধ্যে তারা চেষ্টা করেছে ভালো করার। এবং এই যে কম বাজেট, সেটা আপনি বুঝবেন কি করে, আপনি দেখবেন রাত্রেবেলা শুট করতে না একটু বড় বাজেটের প্রয়োজন হয়, কারণ রাত্রেবেলা শুট করার ক্যামেরাও আলাদা হয়, এবং রাত্রেবেলা যখন আপনি শুট করছেন তখন আপনাকে কিন্তু একটা বাজেট হাতে নিয়ে নামতে হয়। সেই জন্য যখনই রাত্রেবেলার কোনো সিন দেখি আমরা পার্টিকুলারলি সিনটা নিয়ে কথা বলি, যে রাত্রেবেলায় পুরো মুভিটা শুট করা, দেখবেন আমি অনেক ভিডিওতে বলেছি, তো সেই শুট গুলো ভালো লাগছে দেখতে। কারণ রাত্রেবেলা শুট করাটা অতটা ইজি নয়। এই জন্য এখানে দেখবেন
জঙ্গলে ওরা সকালবেলা যাচ্ছে, কিন্তু সেই জঙ্গলে এত ঘটনা ঘটছে, ঘটনাগুলো ঘটার পর জঙ্গলে রাত আর হচ্ছে না, দিনই থেকে যাচ্ছে, আলো থাকছে। কারণ ওই রাত্রেবেলা করার মতো জিনিসপত্র বা সেই এনভায়রনমেন্ট বোধহয় তাদের ছিল না, বাজেট বোধহয় ছিল না। তো সেই জন্য তারা দিনের আলোতেই পুরোটা শুট করেছে, যাতে বাজেটটা কম লাগে আর কি। সেটা আপনি দেখে বুঝতে পারবেন, কিন্তু সেটা আপনার এমন মানে সিনেমাটা দেখতে দেখতে সেটা আপনার ফিল হবে না। হয়তো আমি এখন বলে দিলাম বলে আপনারা মন দিয়ে হয়তো সেই জিনিসটা দেখবেন বা খেয়াল করবেন, কিন্তু আপনি যখন যদি শুধু দেখতেন এই সিনেমাটা রিভিউ না শুনে, তাহলে আপনি সেই জিনিসটা আপনি ফিল করতে পারতেন না। কারণ গল্পটা ভালো যাচ্ছে, সেই গল্পের মধ্যে জাম্প স্কেয়ার গুলো ভালোভাবে আসছে, প্রপারলি আসছে, সেখানে ভয় আপনি পাচ্ছেন, ক্যারেক্টার গুলোকে ভালো লাগছে, সবার পারফরমেন্সও মোটামুটি ভালো, ঠিকঠাক। আমি এরকম বলবো না পারফরমেন্স আহামরি, এরকম পারফরমেন্স আমরা রেগুলারলি দেখে এসেছি, রেগুলারই পারফরমেন্স। তো সেখানে বলো পারফরমেন্স ঠিকঠাক, আপনি এনজয় করবেন, সিনেমাটার সঙ্গে বেরিয়ে যায় পারফরমেন্সটা, যেহেতু ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা বেরিয়ে যায়। এবার এই সিনেমার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই তো ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমাতে না ইমোশনাল জায়গা ছিল, রাখা যেত এবং তারা রাখার চেষ্টাও করেছিল, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করে না। লাস্টে গিয়ে একটা টুইস্ট দেওয়া হয়, টুইস্ট অ্যান্ড টার্নস, সেই টুইস্টটা ওয়ার্ক করে, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে ল্যাক করে যায় এই সিনেমার। এই সিনেমার বাকি সবকিছু ভালো, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, টুইস্টও ওয়ার্ক করছে, এখানে বাদ বাকি সবকিছু পারফরমেন্স থেকে হরার থেকে সবকিছু ওয়ার্ক করছে, মেকআপ টেকআপ সব ভালো, যতটা তারা বাজেটের মধ্যে রেখে থেকে করতে পেরেছে তারা করেছে। কিন্তু এখানে ইমোশন যেটা যেটা বিল্ড আপ করতে অ্যাকচুয়ালি কোনো বাজেট লাগতো না, সেই জায়গাটা তারা ল্যাক করে গেছে। সেখানে রাইটিংটা ভালো নয়, সেখানে ইমোশনাল আরো জায়গা বা আরো জিনিসপত্র দেওয়া উচিত ছিল, যাতে একটা হরর সিনেমার মাঝখানে আপনি ইমোশনটাকেও তুলে ধরতে পারেন। কারণ আপনি ইমোশনটা দেখাতে চাইছেন, তাহলে আপনি ইমোশনটা দেখাতে পারছেন না কেন? কারণ এখানে আপনি জায়গা আছে কিন্তু ইমোশনে, তারাও দেখানোর চেষ্টা করেছে একটা বাবা মেয়ের সম্পর্ক, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক, সেই জায়গাগুলো তারা দেখাতে চেয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতে টাইম দেয়নি, হালকার উপর দিয়ে দেখিয়ে বেরিয়ে গেছে। এবং তারা পরে আশা করছে যে হালকা দেখিয়েছি তাতেই বোধহয় ইমোশনালি কানেক্ট করবে, না, এটা হয় না। আপনাকে আরো জায়গা ইমোশনে দিতে হতো, তাহলে এই সিনেমাটা না আরো একটা প্রপার সিনেমা হতো, ভালো লাগতো। তাহলে আমি এই সিনেমাটাকে বলতে পারতাম যে হ্যাঁ ভাই, এই সিনেমাটা অবশ্যই একবার তোমরা চেক আউট করো। সেই জিনিসটা ওয়ার্ক করছে না বলে আমি আপনাদেরকে এটা একটা বলবো যে ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, যেটা আপনারা একবার দেখতে পারেন। যাদের একটু পুরোনো স্টাইলের হরর সিনেমা পছন্দ, যারা একটুখানি ওই ভয়ের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে চায়, যাদের প্রচুর জাম্পস্কেয়ার ভালো লাগে না বা প্রচুর ভিএফএক্স ভালো লাগে না, ভুলভাল জিনিসপত্র ভালো লাগে না, যারা ন্যাচারাল এবং অর্গানিক হরর ফিল পেতে চান, তারা এই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করতে পারেন। আমি বলবো খুব একটা হতাশ হবেন না, 1 ঘন্টা 45 মিনিট দেওয়া যেতেই পারে বাড়িতে বসে। এই ছিল পেচি বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানিয়ে ফেলুন। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।